আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ, খেলোয়াড়ের মাঠ, এই যে খেলাধুলা অগ্র ভূমিকা পালন করে আমাদের মঈন বাবু। নাজিরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রেনেসা ক্লাব চ্যাম্পিয়ন। ৩১ জুলাই নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে আয়োজিত 2 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় শক্তিশালী দল শফিনগর ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উত্তর হাজিরকিল ফকিরবাগিচা রেনেসা ক্লাব। নাজিরহাট পৌরসভার সাবেক খেলোয়াড়বৃন্দের উদ্যোগে এবং সনি গোল্ডের সৌজন্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মঈনুদ্দিন বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বিএনপি নেতা সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপি নেতা শাহাবুদ্দিন হাসান বাবু। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আজম, মোহাম্মদ রমজান আলী বাবু, মোহাম্মদ ইমরান এবং মোহাম্মদ নুরুল ইসলাম ভুলার মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। জমকালো এই ফাইনাল খেলায় দর্শকদের মধ্যে ছিল টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত টাইব্রেকারে বিজয়ী হয়ে রেনেসা ক্লাব মাঠ ছাড়ে। আপনারা জানেন এখানে এই আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ, খেলোয়াড়ের মাঠ, এই যে খেলাধুলা অগ্র ভূমিকা পালন করে আমাদের মঈন বাবু। এই মঈন বাবু এই নাজিরহাট আদর্শ স্কুল মাঠকে সংস্কার করা, খেলাধুলার প্রতি ছেলেদেরকে অগ্র উৎসাহ দেওয়া সবসময় আমাদের মহিন বাবু থাকে। এই মহিন বাবুর কারণে আমাদের নাজিরহাটে অপকর্ম, দংশন, ইউবা, গাঁজাখোর সবকে উদ্দে রাখার জন্য, সব কিছু থেকে বিরত রাখার জন্য আমাদের মহিন বাবু খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে খেলার প্রতি ছেলেদেরকে সবসময় কাজ করে, খেলাধুলার পিছনে কাজ করে। তাই আমাদের মহিন বাবুকে আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।